আরডুইনো দিয়ে বিভিন্ন রকম প্রজেক্ট তৈরি করতে হলে যেসব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বেসিক বিষয়গুলো জানা দরকার সেগুলো আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। আরডুইনোর এই কোর্সটি যেহেতু আমি সব লেভেলের লার্নারদের জন্য বানাচ্ছি, তাই অনেকের হয়তো সার্কিটের বেসিক বিষয়গুলোর কনসেপ্ট ক্লিয়ার নাই। আরডুইনো দিয়ে বিভিন্ন রকম প্রজেক্ট তৈরি করতে হলে তোমাকে অবশ্যই সার্কিট সম্পর্কে জানতে হবে। কোথায় কিভাবে কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং কোথায় কোথায় ভোল্টেজ ড্রপ হচ্ছে। আবার নির্দিষ্ট ভোল্টেজ লেভেল নিয়ে কাজ করতে হলে তোমাকে কিভাবে ভোল্টেজ ডিভাইড করতে হয়, অর্থাৎ ভোল্টেজ ডিভাইডার প্রসেস জানতে হবে। সুতরাং এই টিউটোরিয়ালে আমরা সার্কিট অ্যানালাইসিস করে ওহমস ল এর মাধ্যমে ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্সের মান নির্ণয় করব। এর আগের টিউটোরিয়ালে তোমরা এলইডি সার্কিট দেখেছো। সার্কিট সম্পর্কে যাদের ভালো আইডিয়া নাই তাদের মনে হয়তো প্রশ্ন জেগেছে, কেন এলইডির সাথে 330 ওহম রেজিস্টর যুক্ত করা হয়েছে, এর মান 330 ওহমই বা কেন, এলইডির একটি পা ছোট এবং অন্য পা লম্বা কেন, এবং সর্বশেষ কেনই বা গ্রাউন্ডে যুক্ত করা হয়েছে। এই টিউটোরিয়ালটি শেষ করার পর আশা করি সবকিছু বুঝতে পারবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি সবকিছু নাই জানতে পারো, কিন্তু এই টিউটোরিয়াল শেষে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি নিজে নিজে অবশ্যই সার্কিট অ্যানালাইসিস করতে পারবে। বিভিন্ন রকম সার্কিট অ্যানালাইসিস করে ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্সের মান বের করতে পারবে। আমার ধারণা যে কেউ যে কোনো কিছু শিখতে পারে যদি তাকে ভালোভাবে বোঝানো হয়। এই সার্কিটে যদি 5 ভোল্ট সরাসরি দেওয়া হয় তাহলে এলইডিটি পুড়ে যাবে, কারণ এলইডি সাধারণত 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্টের বেশি কারেন্ট সহ্য করতে পারে না। আমরা জানি কোনো কিছুতে রেটেড কারেন্টের বেশি কারেন্ট প্রবাহিত হলে এটি পুড়ে যায়। আমরা জানি রেজিস্টর কারেন্ট প্রবাহে বাধা দেয়, তাই এখানে 330 ওহম রেজিস্টর ব্যবহার করা হয়েছে। কেন 330 ওহম রেজিস্টর ব্যবহার করা হয়েছে, কেনই বা অন্য কোনো মানের রেজিস্টর নয়, তা সার্কিট অ্যানালাইসিস করে বের করা যায়, যা আমরা পরবর্তীতে দেখব। সার্কিট অ্যানালাইসিস খুবই সহজ। খুব সিম্পল সার্কিট দিয়ে আমরা এখানে শুরু করব। আমরা জানি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বেসিক ওহমসের সূত্রের উপর প্রতিষ্ঠিত, তাই ওহমস ল ভালোভাবে বুঝতে পারলে তুমি যে কোনো সার্কিট নিজেই অ্যানালাইসিস করতে পারবে। এখন আসা যাক ওহমস লতে। ভোল্টেজকে তুমি ওয়াটার সিস্টেমের সাথে তুলনা করতে পারো। ভোল্টেজ হচ্ছে পানির প্রেসার এবং পানির প্রবাহ হচ্ছে কারেন্ট। ভোল্টেজকে যদি পানির পাম্প হিসেবে কল্পনা করি এবং এর প্রেসার যদি বেশি হয় তাহলে বলতে পারি আসলে এর ভোল্টেজ বেড়েছে। যদি প্রেসার বেশি হয় তবে বেশি পরিমাণ পানি পাইপ দিয়ে প্রবাহিত হবে। পাইপ যদি সরু হয় তবে কম পানি প্রবাহিত হবে, আবার মোটা হলে বেশি পানি প্রবাহিত হবে। সরু পাইপকে রেজিস্টরের সাথে তুলনা করা যায়। পাইপ সরু হলে রেজিস্টরের মান বেশি, ফলে কারেন্ট প্রবাহ কম হয়। আবার পাইপ যদি মোটা হয় তাহলে রেজিস্টরের মান বেশি হয়, অর্থাৎ তখন বেশি কারেন্ট প্রবাহিত হয়। এ থেকে প্রতীয়মান হয় ভোল্টেজ ও কারেন্ট একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত থাকে। এই সার্কিটে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় তা ওহমসের সূত্র থেকে পাওয়া যায়। ওহমস ল থেকে আমরা জানি ভি ইকুয়াল টু আইআর, ভোল্টেজ ইকুয়াল টু কারেন্ট ইন্টু রেজিস্টর। আই ইকুয়াল টু ভি বাই আর, ভোল্টেজকে রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলে কারেন্ট পাওয়া যায়। আর ইকুয়াল টু ভি বাই আই, ভোল্টেজকে কারেন্ট দ্বারা ভাগ করলে রেজিস্ট্যান্স পাওয়া যায়। ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট, কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার এবং রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। কোনো সার্কিটে ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স দেওয়া থাকলে সহজেই তুমি কারেন্ট বের করতে পারো, আবার ভোল্টেজ এবং কারেন্ট দেওয়া থাকলে রেজিস্ট্যান্স বের করতে পারো। এখন এই সার্কিটের কারেন্ট আমরা বের করব। এখানকার রেজিস্ট্যান্স 330 ওহম এবং ভোল্টেজ 5 ভোল্ট। রেজিস্ট্যান্স এবং ভোল্টেজ আমরা জানি, তাহলে ওহমসের সূত্রানুসারে কারেন্ট বের করার সূত্র হচ্ছে I ইকুয়াল টু ভি বাই আর। ভি এখানে 5 ভোল্ট এবং আর হচ্ছে 330 ওহম, সমান 0.01515 অ্যাম্পিয়ার। একে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে মিলি অ্যাম্পিয়ার পাবো 15.15 মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ এই সার্কিট দিয়ে 15.15 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। এটি খুবই সহজ একটা সার্কিট ছিল। এখন আরেকটু জটিল সার্কিট অ্যানালাইসিস করব। এই লুপের মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে তা বের করব। এখানে আরেকটি রেজিস্টর এড করা হয়েছে।
প্রথমে আমাদের দুটি সিরিজ রেজিস্টরের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। আর ইকিউ ইকুয়াল টু R1 প্লাস R2। R1 হচ্ছে 330 ওহম এবং R2 হচ্ছে 100 ওহম, সমান দাঁড়ায় 430 ওহম। এখন ইকুইভ্যালেন্ট সার্কিটটি রিড্র করতে হবে। ডান পাশে R হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এর মান হচ্ছে 430 ওহম। এখন এই সার্কিট দিয়ে কত কারেন্ট প্রবাহিত হয়? I ইকুয়াল টু V বাই Req, ভোল্টেজ বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ভোল্টেজ আমরা জানি 5 ভোল্ট, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 430 ওহম, সমান হচ্ছে 0.01162 অ্যাম্পিয়ার। একে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে মিলি অ্যাম্পিয়ার পাওয়া যায়, 11.62 মিলি অ্যাম্পিয়ার। এই সার্কিটে কারেন্ট কত প্রবাহিত হচ্ছে এখন আমরা জানি, 11.62 মিলি অ্যাম্প। তাহলে R1 এবং R2 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপও আমরা বের করতে পারবো। V1 ইকুয়াল টু IR1, I হচ্ছে 11.62 ইন্টু R1 হচ্ছে 330, ইকুয়াল টু 11.62 ডিভাইডেড বাই 1000, আমরা এম্পিয়ারে নিয়ে যাব মিলি এম্পিয়ারকে, ইন্টু 330 সমান 3.83 ভোল্ট। একইভাবে আমরা V2 এর মান বের করতে পারি। V2 ইকুয়াল টু IR2, I হচ্ছে 11.62, R2 হচ্ছে 100, 11.62 ডিভাইডেড বাই 1000, মিলি এম্পিয়ারকে এম্পিয়ারে নেওয়া হয়েছে, ইন্টু 100, ইকুয়াল টু 1.162 ভোল্ট। সুতরাং ওই সার্কিটে 5 ভোল্ট দিয়ে শুরু হয়, 330 ওহম রেজিস্টরের অ্যাক্রসে 3.83 ভোল্টেজ ড্রপ হয় এবং 100 ওহম রেজিস্টরের অ্যাক্রসে 1.162 ভোল্ট ড্রপ হয়। V1 এবং V2 যোগ করলে 5 ভোল্ট হয়। অর্থাৎ সার্কিটে পার্ট পার্ট করা ভোল্টেজ ড্রপকে যদি আমরা যোগ করি তাহলে মোট ভোল্টেজের সমান হয়। এখানে 5 ভোল্টের মধ্যে 3.83 ভোল্ট R1 রেজিস্টরের জন্য খরচ হয় এবং 1.162 ভোল্ট R2 রেজিস্টরের জন্য খরচ হয়। এখন যদি আমরা আরেকটি রেজিস্টর R3 যোগ করি তাহলে সহজেই তিনটি রেজিস্টর R1 প্লাস R2 প্লাস R3 যোগ করে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে কারেন্ট এবং ওই তিনটি রেজিস্টরের অ্যাক্রসে আলাদা আলাদা ভোল্টেজ বের করতে পারো। এখন ব্রেডবোর্ডে 330 ওহম এবং 100 ওহম রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ মাল্টিমিটার দিয়ে চেক করব। মাল্টিমিটারে প্রাপ্ত ভোল্টেজ এবং আমাদের ক্যালকুলেশন করা ভোল্টেজ এখানে একই রকম কিনা চেক করব। ভ্যালু একই রকম নাও হতে পারে, কাছাকাছি হতে পারে, কারণ বাস্তবে পারফেক্ট মানের রেজিস্টর পাওয়া যায় না বা সার্কিটে পারফেক্টলি ভোল্টেজ দেওয়া যায় না, সে কারণে মানের একটু হেরফের থাকতে পারে। প্রথমে ব্রেডবোর্ডে 330 ওহম রেজিস্টর বসাবো। এটি একটি 330 ওহম রেজিস্টর। এই রেজিস্টরের এক প্রান্ত জাম্পার ওয়্যারের মাধ্যমে আরডুইনোর 5 ভোল্ট পিনে দিব। এটি হচ্ছে আরডুইনোর 5 ভোল্ট পিন। এই রেজিস্টরের পা থেকে আরেকটি 100 ওহম রেজিস্টর কানেক্ট করব। আমাদের কাছে 100 ওহম রেজিস্টর নাই, তাই আমরা 330 ওহম রেজিস্টরকে প্যারালালি কানেক্ট করে দিয়েছি। তাহলে এর রেজিস্ট্যান্স 50% হয়ে যাবে, অর্থাৎ অলমোস্ট 150 ওহম আমরা পাবো। এই পায়ে ঠিক নিচে বসাবো একই কলামে। এই রেজিস্টরের অপর পা জাম্পার ওয়্যারের মাধ্যমে আরডুইনোর জিএনডি পিনে কানেক্ট করব। 5 ভোল্টের পাশেই জিএনডি পিন আছে। এই জিএনডি বা গ্রাউন্ড কানেকশনের মূল কারণ হচ্ছে সার্কিট কমপ্লিট করা। এখন 330 ওহম রেজিস্টরের অ্যাক্রসে মাল্টিমিটার ধরব, দেখবো যে কত ভোল্টেজ পাওয়া যাচ্ছে। 3.2 ভোল্ট পাওয়া যাচ্ছে। ভোল্টেজটা কিছুটা কম আছে। আমরা ক্যালকুলেশন করেছিলাম 3.8 ভোল্ট, যেহেতু আমরা পারফেক্টলি 100 ওহম রেজিস্টরের জন্য করেছিলাম, 100 ওহম এবং 330 ওহম। এখন আমরা করতেছি 330 ওহম এবং 160 ওহম। তাহলে 160 ওহম রেজিস্টরের অ্যাক্রসে কত পাওয়ার কথা? 5 মাইনাস 3.2, তাহলে 1.8 ভোল্ট এখানে পাবো। 1.6, অলমোস্ট 1.8 ভোল্টের কাছাকাছি। যেহেতু রেজিস্টরের মান পারফেক্ট না, তাই আমরা ভোল্টেজও পারফেক্টলি পাবো না। এখন আমরা এই রেজিস্টরটি উঠিয়ে ফেলবো। এখানে 22 ওহম একটি রেজিস্টর বসাবো। তাহলে ভোল্টেজ কত পাবো?
এদের অ্যাক্রসে। I ইকুয়াল টু ভি বাই আর ইকিউ। ভি হচ্ছে 5 ভোল্ট, আর ইকিউ হচ্ছে R1 প্লাস R2, R1 হচ্ছে 330 এবং R2 হচ্ছে 22। তাহলে দাঁড়ায় যে 14.20 মিলি এম্পিয়ার। V1 অর্থাৎ R1 এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে IR1, I হচ্ছে 14.20 মিলি এম্পিয়ার এবং R1 হচ্ছে 330 ওহম। তাহলে দাঁড়ায় 4.6 ভোল্ট। V2 ইকুয়াল টু IR2, I হচ্ছে 14.20 ইন্টু R2 হচ্ছে 22 ওহম। তাহলে ভোল্টেজ হয় 0.312 ভোল্ট। এটি এবং এটি যোগ করলে আমরা অলমোস্ট 5 ভোল্ট পাবো। এখন আমরা V1 এবং V2 চেক করব R1 এবং R2 এর অ্যাক্রসে। R1 এর অ্যাক্রসে আমরা 4.6 ভোল্ট পাবো, 4.4। যেহেতু রেজিস্টরের মান অ্যাকুরেট না, তাই আমরা পারফেক্ট ভোল্টেজ পাবো না। এবং R2 অ্যাক্রসে পাওয়া যাওয়ার কথা 0.3 ভোল্ট বা 0.4 ভোল্ট। 309 বা 310 মিলি ভোল্ট, একে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে হবে 0.3 ভোল্ট। তুমি ভোল্টেজ এবং কারেন্ট কিভাবে নির্ণয় করতে হয় শিখে গেছো। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে এলইডির আগে 330 ওহম রেজিস্টর কেন ব্যবহার করা হয়েছিল। সেটি এখন ব্যাখ্যা করব। এখানে আমরা একটি কার্ভ দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আইভি কার্ভ, কারেন্ট ভার্সেস ভোল্টেজ কার্ভ। এই আইভি কার্ভ থেকে দেখা যাচ্ছে নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ ড্রপ হওয়ার পর একটি নির্দিষ্ট পয়েন্টে ডায়োড যে কোনো পরিমাণ কারেন্ট প্রবাহিত করতে পারে। কিন্তু লাইট এমিটিং ডায়োডের ক্ষেত্রে ভিন্ন কিছু ঘটে। লাইট এমিটিং ডায়োডের ক্ষেত্রে সোর্স অর্থাৎ 5 ভোল্ট থেকে আনলিমিটেড কারেন্ট প্রবাহিত করে। আরডুইনোর ক্ষেত্রে এলইডি লাগানো পিনে ব্যাটারি থেকে অধিক পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, ফলে ব্যাটারি দ্রুত ক্ষয় হতে থাকে। তাছাড়াও দেখবে এলইডি উজ্জ্বল দেখায় এবং দ্রুত গরম হতে থাকে, কারণ তুমি এতে রেটেড কারেন্টের চেয়ে বেশি কারেন্ট দিচ্ছ, যা এলইডিকে অল্প কিছুক্ষণের মধ্যেই পুড়িয়ে দেয়। বেশিরভাগ এলইডি 20 মিলি এম্পিয়ার কারেন্ট সাপোর্ট করে, অর্থাৎ এর মধ্য দিয়ে সে 20 মিলি এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হতে দেয়। সুতরাং 20 মিলি এম্পিয়ার কারেন্ট যাতে এলইডির মধ্যে প্রবাহিত হয় সে অনুসারে রেজিস্ট্যান্সের মান সিলেক্ট করতে হবে, যাতে এলইডি দীর্ঘকাল পর্যন্ত ভালো থাকে এবং ব্যাটারি থেকে কম পাওয়ার ক্ষয় করে। তাহলে এলইডির পূর্বে কত মানের রেজিস্ট্যান্স ব্যবহার করতে হবে সেটি এখন আমরা ক্যালকুলেশন করে দেখাবো। এখানে 5 ভোল্ট সাপ্লাই আছে উপরে এবং এর মধ্য দিয়ে 20 মিলি এম্পিয়ার কারেন্ট প্রবাহিত করতে পারে, অর্থাৎ আমরা ভোল্টেজ এবং কারেন্টের মান ইতিমধ্যেই জেনে গেছি। ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট এবং কারেন্ট হচ্ছে 20 মিলি এম্পিয়ার। এখন ওহমসের সূত্র অনুসারে আমরা রেজিস্ট্যান্সের মান বের করব। আর ইকুয়াল টু ভি বাই আই। ভি এখানে 5 ভোল্ট এবং আই হচ্ছে 20 মিলি এম্পিয়ার। 20 মিলি এম্পিয়ারকে আমরা 1000 দিয়ে ভাগ করে এম্পিয়ারে নিয়ে যাব, তাহলে দাঁড়ায় 250 ওহম। যেহেতু 250 ওহম রেজিস্টর অ্যাভেলেবল না, তাই আমরা এর কাছাকাছি 330 ওহম মানের রেজিস্টর ব্যবহার করব। এই রেজিস্টরকে কারেন্ট লিমিটিং রেজিস্টর বলে। যেহেতু রেজিস্টর কারেন্ট প্রবাহে বাধা দেয়, তাই এলইডির পূর্বে এই রেজিস্টর বসানো হয়েছে কারেন্টকে লিমিট করে দেওয়ার জন্য, এলইডি যাতে পুড়ে না যায়। ভোল্টেজ ডিভাইডার। ভোল্টেজ ডিভাইডার সার্কিট আরডুইনোতে অনেক ব্যবহার হয়। অ্যানালগ ইনপুট নিয়ে কাজ করার সময় তুমি এটি অনেক ব্যবহার করবে। এই চিত্রে 5 ভোল্ট এবং গ্রাউন্ডের মাঝখানে আমরা যে কোনো পরিমাণ ভোল্টেজ মেজারমেন্ট করতে চাই। এখানে দুটি রেজিস্টর সিরিজে যুক্ত আছে। রেজিস্টর দুটির মাঝখান থেকে একটি লাইন আউটপুট হিসেবে টানা হয়, যার ভোল্টেজ তুমি মাপতে চাও। এর জন্য সহজ একটি ইকুয়েশন আছে। ধরি R1 ইকুয়াল টু 330 ওহম এবং R2 ইকুয়াল টু 100 ওহম। তাহলে ভোল্টেজ ডিভাইডার সূত্র অনুসারে ভি আউট ইকুয়াল টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু ভি ইন। ভি ইন হচ্ছে সাপ্লাই ভোল্টেজ 5 ভোল্ট ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 330 প্লাস 100 ইন্টু 5 সমান 1.162 ভোল্ট। এখন ভোল্টেজ ডিভাইডারে কিছু অ্যাপ্লিকেশন দেখব। সেন্সর। ধরো কোনো অ্যানালগ সেন্সরের আউটপুট হচ্ছে রেজিস্ট্যান্স। ফটোডায়োড কল্পনা করতে পারি। ফটোডায়োড হচ্ছে এলডিআর, লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর। রুমের উজ্জ্বলতা পরিবর্তনের সাথে সাথে এর রেজিস্টিভিটির পরিবর্তন হয়। আরডুইনোর সাথে যদি এই সেন্সর ইন্টারফেস করতে চাই তবে ভোল্টেজ আকারে দিতে হবে, কারণ আরডুইনো ভোল্টেজ রিড করে, রেজিস্ট্যান্স না। তাহলে এটি কিভাবে করব?
রেজিস্ট্যান্সকে আমরা কিভাবে ভোল্টেজে কনভার্ট করব। ভোল্টেজ ডিভাইডার সার্কিট ব্যবহার করে আমরা রেফারেন্স ভোল্টেজ ভি আউটে পেতে পারি। রুমের আলোর পরিবর্তনের সাথে সেন্সরের রেজিস্ট্যান্স পরিবর্তন হয় তথা রেফারেন্স ভোল্টেজ ভি আউটও পরিবর্তন হবে। এখানে নিচে R2 কে আমরা এলডিআর হিসেবে কল্পনা করব, যার মান আলোর তীব্রতার সাথে পরিবর্তন হয়। R2 পরিবর্তন হওয়ার সাথে সাথে ভোল্টেজ ডিভাইডার ইকুয়েশনে ভি আউট এর মানও পরিবর্তন হয়। ফলে আরডুইনোর অ্যানালগ পিনে R2 পরিবর্তনের সাথে সাথে 0 থেকে 5 ভোল্টের মধ্যে যে কোনো ভোল্টেজ পাওয়া যায়। পটেনশিওমিটার। পটেনশিওমিটার হচ্ছে ভেরিয়েবল রেজিস্টর। একটি 10 কিলো ওহম পটেনশিওমিটার বা ভেরিয়েবল রেজিস্টর নিব। এতে 3টি পিন থাকে। এর মধ্যে একটি নব থাকে যা ঘুরিয়ে রেজিস্ট্যান্সের মান পরিবর্তন করা যায়। পটেনশিওমিটারের মাঝখানের পিনটি আমরা আউটপুট ভি আউট হিসেবে ব্যবহার করব। যেহেতু ভি ইনে 5 ভোল্ট দেওয়া আছে, তাই আমরা নব ঘুরিয়ে সর্বনিম্ন 0 ভোল্ট থেকে 5 ভোল্ট পাব। যখন নব মাঝামাঝি পর্যায়ে থাকে তখন ভোল্টেজ পাওয়া যায় 2.5 ভোল্ট। 5 ভোল্ট এবং গ্রাউন্ড পিনে মাল্টিমিটার ধরলে আমরা তা চেক করতে পারবো। যখন নব ঘুরিয়ে একদম উপরে উঠাবো তখন ভি আউট ইকুয়াল টু 5 ভোল্ট হয়। আবার নব ঘুরিয়ে যখন বিপরীত দিকে নিচে নিয়ে আসবো তখন ভি আউট ইকুয়াল টু 0 ভোল্ট পাওয়া যায়। এখন প্র্যাকটিক্যালি মাল্টিমিটারে ভোল্টেজ চেক করে দেখাবো। এটি একটি 10 কিলো ওহম পটেনশিওমিটার। এর মান আমরা এখন মাল্টিমিটারে চেক করব। সবচেয়ে ডানে এবং সবচেয়ে বামের পায়ে ধরলে এর মান পাওয়া যায় 10.7 কিলো ওহম, অর্থাৎ অলমোস্ট 10 কিলো ওহম আমরা এটিকে ধরে নিব। এটি এখন আমরা ব্রেডবোর্ডে প্লেস করব। সর্ব বামের পা থেকে অর্থাৎ 1 নং পিন থেকে আরডুইনোর 5 ভোল্ট পিনে কানেক্ট করব। মাঝখানের পিন বাদ দিয়ে 3 নম্বর পিন থেকে আরডুইনোর জিএনডি পিনে কানেক্ট করব। 5 ভোল্টের পাশের পিনটি হচ্ছে জিএনডি পিন। এখন মাল্টিমিটারের দুটি প্রোব মাঝখানের পিন এবং জিএনডি পিনে ধরব। 4.9 ভোল্ট পাওয়া যাচ্ছে। আস্তে আস্তে আমরা ডান দিকে ঘোরাবো, ভোল্টেজ কমতেছে। 3 ভোল্ট, 2.6, 2.4, কমতে কমতে 0 ভোল্টে চলে আসবে। আবার যদি আমি উল্টো দিকে ঘোরাই তাহলে ভোল্টেজ আস্তে আস্তে বাড়বে। এখানে 4.9 ভোল্ট পাওয়া যাচ্ছে সর্বোচ্চ, 5 ভোল্ট নয় কেন? কারণ আরডুইনো সর্বোচ্চ 4.9 ভোল্ট সাপ্লাই দিচ্ছে, এখানে পারফেক্টলি 5 ভোল্ট দিচ্ছে না, এই জন্য আমরা 4.9 ভোল্ট পাচ্ছি। সো এটি ছিল আরডুইনোর ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। এই টিউটোরিয়ালে তুমি জেনেছো কিভাবে ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের মান নির্ণয় করতে হয় এবং প্র্যাকটিক্যালি চেক করে দেখেছো যে রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ কত পাওয়া যায়। এই টার্মসগুলো সামনের টিউটোরিয়ালগুলোতে অনেক কাজে দিবে।